ফিয়ান্সে বিষয়, যেটা এখনো পর্যন্ত স্টিল আগের মতোই আছে। ফিয়ান্সে আমরা যাকে এখন বলবো ওয়াইফ, বাট আমরা বলবো ফিয়ান্সে, আমরা কিন্তু এই জায়গায় বিয়ের প্রুফটা দিব না। যদি অ্যাপ্লাই করা থাকে অ্যাজ ওয়াইফ তাহলে ডান, উনি আর করতে পারবেন না, কোনোভাবেই সম্ভব না। আমরা আবারও বলি, যদি কারো অ্যাপ্লাই না করা থাকে, বিয়ে করছে আমি বাট এখন আমি অ্যাপ্লাই করি নাই, করব, বাট বাই দিস টাইম অবস্থা তো খারাপ, দেশের যে বিয়ে আছে সেটা দেশের শরীয়ত মতো হয়ে গেছে আপনার, ওটা এই জায়গায় আর আমাকে প্রকাশ করতে হবে না। আচ্ছা, আপনি আবার এই জায়গার মতো বিয়ে করেন, সেটা আপনি কাজী দিয়ে করবেন, আপনি কোর্টে গিয়া করবেন, চয়েস মতো আপনার, আপনি করতে পারেন। দেন উইদিন 90 ডেজের মধ্যে আপনার বিয়ে সম্পন্ন হয়ে গেল, কাগজপত্র আপনার রেডি, এখন আপনাদের ফিয়ান্সে থেকে আপনার মেরিটে চলে আসেন, এবার অ্যাপ্লাই করেন। আপনার কাছে পুরোপুরি জানতে চাইবো যে সবাই জানে যে এখন আমেরিকার ভিসা পাওয়া খুব কঠিন ব্যাপার, ইমিগ্রেশন অনেক কঠিন হয়ে গেছে, কিন্তু তার মধ্যেও সুযোগ রয়ে গেছে, যেটির কথা আমরা বললাম K1 বা ফিয়ান্সে ভিসা। তো বর্তমানে এই কঠিন ইমিগ্রেশন পরিস্থিতিতে কেন এই K1 ভিসাকে এখনো তুলনামূলক নিরাপদ এবং কার্যকর বলা হচ্ছে, বা কতটা এই ভিসা ভূমিকা রাখতে পারে? আপনার কাছে প্রথমে এই প্রশ্নটি রাখি। ধন্যবাদ রানা ভাই, আবারও আপনাকে। আমরা অনেকেই ইমিগ্রেন্ট ভিসা অথবা আসলে গ্রিন কার্ড পাবো প্রেসিডেন্টের সাসপেন্ডের পরে ভুলেই গেলাম যে মেবি সব আমাদের আশা শেষ হয়ে গেল। ইয়েস, আশা শেষ হয়ে গেল, বাট K1 যেটা আপনি আমাকে জিজ্ঞাসা করলেন, ফিয়ান্সে বিষয়, যেটা এখনো পর্যন্ত স্টিল আগের মতোই আছে। হয়তো ওদের মাথায় এখনো আসে নাই যে এটা সরাসরি গ্রিন কার্ড নিয়ে আসবে, না, সরাসরি গ্রিন কার্ড নিয়ে আসবে না। সে অ্যাজ এ ফিয়ান্সে হিসাবে তার কাছে আসবে, আসার পরে 90 ডেজ তাদের বাধ্যবাধকতা থাকবে বিয়ে করার জন্য। যদি ছেলে মেয়ের মধ্যে মিল হয়ে যায়, বিয়ে হয়ে যায়, দেন এটা কার্যকর হবে। আদার যদি না হয় তাহলে তাকে চলে যেতে হবে। আর গ্রিন কার্ড হলো যেটা ছিল, সেটা কিন্তু আপনি অবশ্যই এসে গ্রিন কার্ড পাবেন। আচ্ছা, আপনার ওয়াইফের জন্য, আপনার ছেলে মেয়ের জন্য, আপনার আব্বা আম্মার জন্য যেগুলি অ্যাপ্লাই করা ছিল, আসার পরে যারা গ্রিন কার্ড বাধ্যতামূলক পাবে তাদের ইন্টারভিউ বন্ধ আছে। হ্যাঁ, কিন্তু গ্যারান্টি এই জায়গায় নাই এখনো যে আপনি আসলে গ্রিন কার্ড পাবেন। এটা শর্ত হচ্ছে বিয়েটা করতে হবে, উইদিন 90 ডেজ বিয়ে করতে হবে। বিয়ে করার পরে আপনার বাকি প্রসিজার হবে। ওকে, ইটস এ ফিয়ান্সে, ইটস নট 100% ডান আপনি বিয়ে করে ফেলছেন আপনার ওয়াইফ, ইটস নট ওয়াইফ। আসার পরে বিয়ে করার পরে সে আপনার ওয়াইফ হবে। অথবা কোনো মেয়ে যদি কোনো ছেলের জন্য অ্যাপ্লাই করে ফিয়ান্সে হিসাবে নিয়ে আসে, আসার পরে 90 ডেজ পরে বিয়ে করবে, তখন তাকে আইদার হাজবেন্ড অর ওয়াইফ বলা যাবে, বিয়ের আগে তো না। হ্যাঁ, বিয়ের আগে হচ্ছে কি ফিয়ান্সে। মেবি সেই দিকটা থেকে ঠিক রাখার পর এখনো পর্যন্ত ফিয়ান্সে ভিসাটা স্টাপ ওরা করে নাই, অ্যাজ ইট ইজ আগের মতোই আছে। যেটা ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে বন্ড আসছে, ইমিগ্রেন্ট ভিসার তো ইন্টারভিউ হবেই না, অনলি ফিয়ান্সেটা আপাতত ইজি ওয়ে করার আছে। তো যে প্রশ্নটি আপনাকে করেছিলাম, যেটি আমি বলেছিলাম যে এটার আমি প্রমাণটা কিভাবে দিব, আমি তো অন্য একজনকেও নিয়ে আসতে পারি, যাকে আমি বিয়ে করেছি সেই বউটাকেও তো নিয়ে আসতে পারি, তাই না? নিয়ে এসে আমি দেখাতে পারি। এই ক্ষেত্রে আপনি কিভাবে বলবেন যে প্রমাণটা আমি কিভাবে দেব? যদি বউটার জন্য অ্যাপ্লাই না করে থাকেন, অনেক ইজি। আচ্ছা, যদি আপনার ওয়াইফের জন্য আপনি অ্যাপ্লাই না করে থাকেন, আচ্ছা, অনেক ইজি। কোথায় অনেক ইজি? যেহেতু উনি আপনার ওয়াইফ, আমি বলছি যদি বিয়ে করা হয়েছে বাট অ্যাপ্লাই করি নাই, কত লেটস সে 3 মাস আগে কারো বিয়ে হয়ে গেল, 2 মাস আগে কারো বিয়ে হয়ে গেল, ইভেন 6 মান্থ আগে কারো বিয়ে হয়েছে, সামহাও পেপার ওয়ার্ক রেডি হয়নি, উনি এখন অ্যাপ্লাই করেন নাই, ওনার জন্য বেস্ট অপরচুনিটি। কিভাবে? উনি একাধিকবার দেশে গেছে, মেয়ের পক্ষ ওনাকে এয়ারপোর্টে রিসিভ করতে আসছে, ইভেন ফিয়ান্সে আমরা যাকে এখন বলবো ওয়াইফ, বাট আমরা বলবো ফিয়ান্সে, আমরা কিন্তু এই জায়গায় বিয়ের প্রুফটা দিব না, সে তো এয়ারপোর্টে পিক আপ তাকে করতে আসছে। মানে ফিয়ান্সে ওদের সাথে সম্পর্ক পরিচয় ছিল বলে সে এয়ারপোর্টে আসে পিক করতে, আমাদের কাছে আসে। হাজব্যান্ড ওয়াইফ ওদের মধ্যে কিন্তু কন্টিনিউ কথা হচ্ছে, হোয়াটসঅ্যাপে বলেন, রেগুলার টেক্সটে বলেন, হচ্ছে। সামটাইম ইভেন উনি কোনো টাকাও তো কোনো ঈদ বা কোনো প্রোগ্রামে হয়তো পাঠাচ্ছেন, দের রিসিট ওনার কাছে কিন্তু আছে। বাট এই জায়গায় কিন্তু কোনো জায়গায় প্রুভ করা যাবে না দিস মাই ওয়াইফ। যদি অ্যাপ্লাই করা থাকে অ্যাজ ওয়াইফ তাহলে ডান, উনি আর করতে পারবেন না, কোনোভাবেই সম্ভব না। আমরা আবারও বলি, যদি কারো অ্যাপ্লাই না করা থাকে, বিয়ে করছে আমি বাট এখন আমি অ্যাপ্লাই করি নাই, করব, বাট বাই দিস টাইম অবস্থা তো খারাপ, তাহলে তো আপনি বলছেন তাহলে তো তাকে তো আবার এখানে এসে আবার আরেকটা বিয়ে দেখাতে হবে। বিয়ে দেখাতে কোনো আপত্তি নাই।
একটা বিয়ে রিসেপশন তো দেখা বিয়ে, দিলে হ্যাঁ এই জায়গায় কাজে আছে, কোর্টে আছে, আপনি যেভাবে করতেছেন বিয়ে করেন, আচ্ছা। কোর্টে বিয়ে করতে পারেন আরো ইজি 1 2 3। বাট দেশের যে বিয়ে আছে সেটা দেশের শরীয়ত মতো হয়ে গেছে আপনার, ওটা এই জায়গায় আর আমাকে প্রকাশ করতে হবে না। আচ্ছা আপনি আবার এই জায়গার মতো বিয়ে করেন, সেটা আপনি কাজী দিয়া করবেন, আপনি কোর্টে গিয়া করবেন, চয়েস মতো আপনার, আপনি করতে পারেন। দেন উইদিন 90 days এর মধ্যে আপনার বিয়ে সম্পন্ন হয়ে গেল, কাগজপত্র আপনার রেডি। এখন আপনাদের ফিয়ান্সে থেকে আপনার মেরিডে চলে আসেন, এবার অ্যাপ্লাই করেন।